নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো তোমাদের সাথে আজকে নতুন একটা রান্না নিয়ে চলে আসলাম। আজকে নিরামিষ পুঁই শাকের চচ্চড়ি করবো। এইভাবে করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। প্রথমে দেখো, পুঁই শাকের এই পাতাগুলো আমি বেছে নেবো। পাতা ও ডাঁটা দুটো কিন্তু আলাদা আলাদা কাটবো, কারণ পাতা ও ডাঁটা একসাথে দিয়ে যদি আমি রান্না করি তাহলে পাতাটা কিন্তু আগের থেকে গলে যাবে, আর আগের থেকে গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এই বুড়ো পাতা দেখো, এই পাতাগুলো কিন্তু ভালো হবে না। এই পাতাগুলো প্রথমে আমি নিচে দিয়ে দুটো তিনটে পাতা ফেলে দেবো। এরপর উপরে যে কচি কচি পাতাগুলি আছে এই পাতাগুলো আমি নিয়ে নেব। এইভাবে পাতা ও ডাঁটা যদি তোমরা আলাদা করে তারপর রান্না করো, খেতে কিন্তু দারুণ লাগবে। খুব সাধারণভাবে পুঁই শাকের এই চচ্চড়িটা তোমাদের সাথে দেখাচ্ছি। একবার হলেও কিন্তু এইভাবে রান্না করো, যে কোনো নিরামিষ দিনে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। প্রথমে এইভাবে সব কটা পুঁই শাকের পাতা আমি বেছে নেব। পুঁই শাকের পাতাগুলো একটা থালার মধ্যে আমি রেখে এক সাইডে রেখে দিলাম, কারণ পাতাটা আমি পরে কাটবো। পুঁই শাকের ডাঁটটা কেটে নেব। প্রথমে এই কচি ডাঁটগুলো দেখো এইভাবে কেটে নেবো, কারণ যাদের দাঁত নেই তারাও কিন্তু এই কচি ডাঁটগুলো খেতে পারবে। কচি ডাঁটটা কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। আর এখানে দেখো যে মোটা অংশটা, সেই মোটা অংশটা যাদের দাঁত নেই তাদের খেতে গেলে কিন্তু খুব অসুবিধা হবে। তাই এইভাবে আমি মাঝখান থেকে কেটে নিলাম। এইভাবে 2 পিস করে নেবো, তাহলে খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। তোমরা ইচ্ছে করলে আস্তেও রাখতে পারো, বা এইভাবে আমার মনে হয় মাঝখান থেকে এইভাবে কেটে দিলে সব সমানভাবে সেদ্ধ হবে, আর খেতেও কিন্তু ভালো লাগে। প্রথমে আমি এই ডাঁটগুলো এইভাবে কেটে নেব। বন্ধুরা, এখানে পুঁই শাকটা কাটা হয়ে গিয়েছে। এবার আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম। এখন এই পুঁই শাকটাগুলো পরিষ্কার জল দিয়ে আলাদা আলাদা করে কিন্তু ধোবো। এরপরে আবার যে পাতাগুলো নিয়েছে এই পাতাগুলো কেটে নেব। পাতাগুলো একটু বড় বড় করে কেটে নেবো, তাহলে খাওয়ার সময় যখন মুখে পড়বে তখন কিন্তু খেতে ভালো লাগবে। পাতাগুলো দেখো, একটা পাতা আমি 3 পিস করে নিয়েছি, খুব বেশি কিন্তু ছোট করবো না। এইভাবেই সব কটা পাতা আমি কেটে নেব। এখানে আমি মিষ্টি আলু আর কুমড়ো কেটে নিয়েছি। কুমড়োটা একটু বড় বড় করে কেটে নিয়েছি, কারণ কুমড়োটা কিন্তু তাড়াতাড়ি গলে যায়। আর আলু ও মিষ্টি আলুগুলো এরকম লম্বা লম্বি করে কেটে নিয়েছি। তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো কেটে নিতে পারো, মানে তোমাদের যেরকম পছন্দ হয়। এবার মূল রান্নায় চলে আসলাম। এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিলাম। প্রথমে তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এখানে দেখো বড়িগুলো নিয়ে নিলাম, বড়িগুলো দিয়ে দিলাম। বড়িটা হালকা লাল করে ভেজে নেব। এই বড়িটাই কিন্তু দারুণ লাগে, আর এই বড়িটা কিন্তু আমার নিজের হাতে দেওয়া। তাই প্রতিটা ভিডিওতে কিন্তু আমি বলি, অবশ্যই তোমরা এই বড়িটা কীভাবে দিয়েছি দেখতে হলে কিন্তু আমার চ্যানেলে চলে যাও, সেখানে কিন্তু দেওয়া রয়েছে। আমি বড়িগুলি লাল করে ভেজে নিয়েছি, আর এরকমই কিন্তু লাল করে ভেজে নিতে হবে। এবার বড়িগুলো আমি তুলে নিলাম। 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, আর কিন্তু তেল দেবো না, এই তেলেই পুরো রান্নাটা করব। এই তেলের মধ্যে 1/2 চামচ পাঁচফোড়ন সম্বাদ দিয়েছি। 1 সেকেন্ড ভেজে নেব। 1 সেকেন্ড ভেজে নিয়েছে। দেখো, ভাজা থেকে মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে। এবার এখানে যে সবজিগুলো ভাজতে একটু দেরি হয় সেই সবজিগুলো কিন্তু আগে দেবো। প্রথমে আমি মিষ্টি আলু নিলাম, এর সাথে আমি এমনি আলু নিয়ে নিলাম। মিষ্টি আলু এমনি আলু দুটো আলু একসাথে ভেজে নেব, কারণ এই দুটো আলু কিন্তু ভাজতে একটু সময় লাগে। এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখন লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আলুটা কিছুক্ষণ ভাজতে দেবো, খুব জোরে আগুন দেবো না, মিডিয়াম আগুনে করবে। এখন কিন্তু হলুদ দেবো না, হলুদ ছাড়া এইভাবে রান্না করবো। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট এইভাবেই রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম। আবারও আলুটা এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আরও কিছুক্ষণ এইভাবেই ভেজে নিতে হবে। আলুটা হালকা লাল করে আমি ভেজে নেব। আলুটা হালকা লাল করে ভাজা হয়েছে। এবার এর মধ্যে আমি কুমড়ো নিয়ে নিলাম। এর সাথে আমি পুঁই শাকের ডাঁটাগুলো দিলাম। এখন কুমড়ো ও পুঁই শাকের ডাঁটাটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন কিন্তু লবণ দেবো না, কারণ প্রথমে লবণ দিয়েছে, আবারও আমি পরে লবণ দেবো। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে। এখন আবারও ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ রান্না করে নেব। মিডিয়াম আগুনে এইভাবে রান্না করে নিলে পুঁই শাকের ডাঁট, আলু ও কুমড়ো সব কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 3 মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি। এখানে পুঁই শাকের ডাঁট, আলু, কুমড়োগুলো কিন্তু দেখো হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এই জায়গায় আমি পুঁই শাকের পাতাগুলো নিয়ে নিলাম। অবশ্য তোমরা কিন্তু আগে সবজিগুলো ভালো করে সেদ্ধ করার পর তারপরে পুঁই শাকের পাতাগুলো দেবে, কারণ পুঁই শাকের পাতাগুলো আগে দিলে কিন্তু একদম গলে যাবে, তখন খেতে ভালো লাগবে না।
এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা নিলাম, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে। এখন কিন্তু আমি লবণ দেবো না, লবণ দিলে কিন্তু এ থেকে আরও জল বেরোবে। ঢাকা দিয়ে এখন আরও কিছুক্ষণ এইভাবেই রান্না করে নেব। 3 মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম। এখানে দেখো সবজিগুলো কিন্তু হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার সব সবজিগুলো নেড়ে চেড়ে নেব। আর দেখো কতটা জল বেরিয়েছে। আরও কিছুক্ষণ আমি এইভাবেই রান্না করে নেব। এখানে দেখো জলটা পুরো টানিয়ে নিয়েছে। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম ও প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম। এখন হলুদ ও লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট এইভাবে রান্না করো। লবণটা দেওয়াতে কিন্তু পুঁই শাকের পাতার থেকে হালকা একটু জল ছাড়বে। 3 মিনিট রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। অবশ্য তোমরা চেষ্টা করো যে কোনো রান্না উষ্ণ গরম জল দিতে। উষ্ণ গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে, খেতেও ভালো লাগবে। পুঁই শাকের মধ্যে কিন্তু আমি খুব বেশি ঝোল রাখবো না, একটু গা মাখা রাখবো। গা মাখা রাখলে কিন্তু খেতে ভালো লাগবে। এইভাবে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। এখানে দেখো পুঁই শাকটা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 1 চামচ আমি চিনি দিলাম। তোমরা যারা মিষ্টি পছন্দ করো না তারা কিন্তু এই মিষ্টিটা স্কিপ করতে পারো, কিন্তু একটু মিষ্টি দিলে পুঁই শাকটা খেতে ভালো লাগবে, যেহেতু নিরামিষ রান্না করছি। এখন চিনিটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর 1 মিনিট এইভাবে রান্না করুন, তাহলে চিনিটা কিন্তু এর সাথে ভালোভাবে মিশে যাবে। এখন দেখো আমি উনানে আগুনটা কিন্তু বন্ধ করে দিয়েছি। আর এখানে যে একটু ঝোল ভাবটা আছে এর মধ্যে আমি বড়িগুলো দিয়ে দিলাম। বড়িটা নেড়ে চেড়ে মিশিয়ে আমি 1 মিনিট এইভাবে রেখে দেবো, কারণ বড়িটা কিন্তু এই ঝোলটা টেনে নেবে। এইভাবে রেখে দিলে কিন্তু বড়িটা সেদ্ধ হবে, পুঁই শাকটাও খেতে ভালো লাগবে। 1 মিনিট পর আমি পুঁই শাকটা নামিয়ে নিয়েছি। আজকে খুব সাধারণভাবে পুঁই শাকটা রান্না করেছি। এইভাবে রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে। অবশ্য বাড়িতে একবার ট্রাই করো। আর তোমাদের কীরকম লাগলো কমেন্ট করো, জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়।